সেদিন সকালটা শুরুই হয়েছিল একটা পার্সেল এসে। সকাল সকাল যদি এরকম একটা পার্সেল দিয়ে দিনটা শুরু হয় তাহলে তো মনের মধ্যে আর আনন্দের শেষ নেই। এগুলো কিন্তু গাছ বসানো টব। তারপর হঠাৎ আমার মাথায় এলো সুইচ বোর্ডের মাথাগুলো এরকম ফাঁকা রয়েছে, সেখানে বেশ কিছু কেরামতি করা যাক। তারপর দুপুরবেলা হঠাৎই প্ল্যান হলো মায়েদেরকে নিয়ে সব বোনেরা মিলে আমরা একটু কোথাও ঘুরতে বেরোবো। সবাই মিলে তাই চটজলদি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে ঠিক করলাম ফার্স্টেই আমরা অবনি যাব। আর আমরা সবাই একসাথে বেরোনো মানেই সারাক্ষণ কন্টিনিউ হাসাহাসি চলতেই থাকে, আর খাওয়া দাওয়া সেটা তো লেগেই থাকে। অবনিতে গিয়েই দেখি সেখানে এরকম এক্সিবিশন চলছে। সেখানে একটু ঘোরাঘুরি করার পর আকাশের ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমরা সবাই মিলে মলের ভেতরেই চলে গেলাম। সেখান থেকে আর কিছু কেনা হয়নি। মলের ভেতর থেকে যদিও দু একটা জিনিস কিনেছিলাম, সেটা পরে কখনো তোমাদের সাথে শেয়ার করব। তারপর সবার প্রচণ্ড পায়ে ব্যথা করছিল আর খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা সোজা ফুড কোর্টে চলে গেছিলাম। তারপর শুরু হলো সব থেকে বড় ডিসকাশন যে কি খাবো। এ বলে এটা খাবো তো ও বলে ওটা খাবো না। সেই করতে করতে অবশেষে ঠিক হলো আমরা কেএফসি থেকেই কিছু কিনে খেয়ে নেব। আর কেএফসির আমার সব থেকে পছন্দের হচ্ছে চিকেন পপকর্ন, যথারীতি সেটাই আমরা নিয়েছিলাম। তারপর ওখানে বেশ খানিকক্ষণ বসে খাওয়া দাওয়া করে বেশ কিছু ফটো তুলে সোজা টোটো ধরে চলে এসেছিলাম ময়দান। টোটো থেকে নামতেই দেখি এরকম ডালের বড়া বিক্রি হচ্ছে। আর এরকম ডালের বড়া তো আমি ভীষণ ভালোবাসি খেতে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তারপরেই সোজা চলে গেলাম আইসক্রিমের দোকানে। ফার্স্টেই বলেছি আমরা বেরোলে আমাদের মুখ কখনো থেমে থাকে না, কন্টিনিউ আমাদের মুখ চলতেই থাকে। আইসক্রিম খেয়ে বিরিয়ানি কিনে নিয়ে সোজা টোটো করে চলে এলাম বাড়ি। মাঝে যিনি বসেছিলেন উনি কিন্তু আমাদের সব থেকে ছোট বোন, দেখে মনে হয় সব থেকে বড়। বাড়ি বলতে এটা আমার ওই বাড়িতে, মানে বাবার বাড়িতে। তারপর সেখানেই সবাই মিলে গল্প করতে করতে বিরিয়ানি দিয়ে রাত্রের ডিনারটা শেষ করে নিয়েছিলাম। তারপর শানু আমাকে 9টার দিক করে আনতে যাওয়ায় সোজা চলে এসেছিলাম আবার এই বাড়িতে। তারপর বাড়ি ফিরেই মেকআপ তুলে সোজা চলে গেছিলাম ঘুমাতে। ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক